জুলাই এই তথ্য জানানো হয়। তিনজনের বিচার কাজ সরাসরি দেখা হয়ে যায় ট্রাইব্যুনাল প্রতি সন্তোষ প্রকাশ করে তারা। সংবাদ সূত্রে জানানো হয় জাতীয় কনভেনশনে সারা দেশ থেকে শহীদ পরিবার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রায় 4 কোটি সদস্য যোগ দেন। এ সময় এই জন্যই আমরা আসলে বলতে চাই আমরা যে 19শে জুলাই আমরা এখানে দেখবো সবার কষ্টগুলো শুনবো নিজেদেরও দিকে থেকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক জনসংযোগ ডক্টর আনলিস্টিয়া জানিয়েছে মিলিটারি অপারেশন জোন হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ শীর্ষ প্রতিনিধি সম্পূর্ণ নেতৃত্ব ও উদ্দেশ্য প্রণীত। এই ধরনের সংবাদ জাতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। সংবাদ জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপোষ করেনি। আমেরিকার ধর্ম কবে? কি করে আবার পুরো দেশ তো খায়া লাইতাছে, মানুষের ভিতরে থেকে মাইন্ডসেট নষ্ট করে লাইতাছে। ইউনিভার্সিটি থেকে লিয়া যাইতাছে ভয় না, বিএনপির ভয় ভয় না বুঝছো, পেন গিলা হয়ে গেছে আমার ভিতরে ভিতরে আছে, ভিতরে ভিতরে রাখছে কিন্তু কিন্তু পারে না পরে সাইডে দিছে। হ্যাঁ ইলেকট্রনিক্সের সব পণ্য পাওয়া যাবে। প্রথম অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি অপারেশন ডিরেক্টর সৈয়দ জামিল আবিদীন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব দুঃখ দিবস পালন করেছেন। দুঃখের অপার শত্রুকে নির্ধারিত একসাথে এই প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আর কি এই স্বাধীন হওয়ার পর এটা পালা শুরু করতে পারে, এর আগে পালতে পারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিশ্ব দুঃখ দিবসের র্যালি উদ্বোধন করেন। এ সময় আন্তর্জাতিক সহকারী জেনারেল ম্যানেজার নূরে আলো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ডক্টর সুভাষ চন্দ্র রায়, অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাসুদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গণহত্যা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবারে আন্তর্জাতিক স্থায়ীভাবে রক্তপাত বন্ধ চান সাধারণ ফিলিস্তিনিরা। বাদশাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সাথে যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব